আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের আজকের বিষয় হলো আরাকান আর্মি। এটা আ আমরা চাই বা না চাই, আমাদের কিন্তু প্রতিবেশী বদলিয়ে গিয়েছে। তো আমাদের সঙ্গে যে মিয়ানমারের ২৭০ কিলোমিটারের মতো যে বর্ডার আছে, আমরা জানি সম্প্রতি আরাকান আর্মি তার সম্পূর্ণটাই তাদের দখলে নিয়ে নিয়েছে। এবং তাদের একটা মিশন এবং ভিশন আছে এই আর মিয়ানমারের রাখাইন স্টেট সহ আমাদের চট্টগ্রামকে নিয়ে তারা একটা রাখাইন রাজ্য বা রাখাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তো যেহেতু তাদের এই পরিকল্পনা চিন্তার মধ্যে চট্টগ্রামকে নিয়ে একটা চিন্তা আছে, সেক্ষেত্রে এটা আমাদের জন্য অবশ্যই একটা সিকিউরিটি মানে ইস্যু বা সিকিউরিটি থ্রেট। কারণ হলো যে প্রথমত হলো যে এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আর তাছাড়া তারা যদি আপাতত এই আসপেক্টে আমাদের সঙ্গে ডিল নাও করে বা এইরকম অ্যাগ্রেসিভ পজিশনে নাও যায়, সেটা না যাওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন দিক থেকে। কারণ বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ নেভি এবং এয়ারফোর্স যথেষ্ট ক্যাপাবল। মিয়ানমার আরাকান আর্মি তো দূরের কথা, মিয়ানমার আর্মিকে ফেস করার মতো। তো এক্ষেত্রে আমাদের সবচেয়ে যে মানে চিন্তার বিষয় সেটা হলো, আমরা যেহেতু নতুন একটা প্রতিবেশী পেয়েছি বা পাচ্ছি, সেটা নন স্টেট অ্যাক্টর বা আমরা যদি বলি সেটা কোনো অফিসিয়ালি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া একটা গোষ্ঠী, কিন্তু তারা কিন্তু অটোমেটিকলি আমাদের প্রতিবেশী হয়ে গিয়েছে। তাদের সাথে আমাদের একটা যোগাযোগের বিষয় আছে। আহ, তাদের সাথে আমাদের এমনি মিয়ানমারের সঙ্গে আমাদের বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে কাছে তো এই রাখাইন রাষ্ট্র। তো এই বিভিন্ন দিক থেকে আমাদের জন্য এই নতুন যে এন্টিটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে পরাশক্তিগুলো যেমন আমেরিকা, আর তারপর চায়না এবং ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ রোল আছে। কারণ সবাই এই নতুন বিজয়ী শক্তিকে, বিজয়ী গোষ্ঠীকে তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। আর তাদের সাথে একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে রেখে আসছে এবং রাখার চেষ্টা করছে। তাদেরকে এরা বিভিন্নভাবে সহযোগিতাও করছে। কারণ এখানে ধরেন আমেরিকার একটা প্ল্যান আছে চীনকে কন্টেইন করার জন্য বা ঘিরে ফেলার জন্য। এই ধরনের গোষ্ঠীগুলোকে তারা সাপোর্ট দিয়ে মিয়ানমারকে ভেঙে ফেলা এবং চায়নাকে কন্টেইন করার একটা প্ল্যান আছে। আবার অন্যদিকে চায়নাও একইভাবে সবগুলো বিচ্ছিন্নবাদী গোষ্ঠী মানে মিয়ানমারের সবগুলো বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর সঙ্গে এক ধরনের সম্পর্ক রেখে চলছে। আর কারণ হলো যে একদিকে তো মিয়ানমার সরকার আছে চীনের নিয়ন্ত্রণে, তো অন্যদেরকেও তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। কারণ এখানে যে সিতুই যে পোর্ট আছে রাখাইনে, সেই পোর্ট আবার আম চায়নার জন্য খুবই ইম্পোর্টেন্ট। এটা তাদের একটা রুট, বাণিজ্যিক এবং বিভিন্ন আপনার গ্যাস, জ্বালানি নিয়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ রুট। তো চায়নার জন্যে বা উম এটা যেমন তাদের সিকিউরিটি এবং ব্যবসায়িক বিভিন্ন দিক থেকে এটা চায়নার জন্য ইম্পোর্টেন্ট। আবার পাশাপাশি ইন্ডিয়ার জন্য এটা অত্যন্ত ইম্পোর্টেন্ট। কারণ যে কালাদান যে একটা পোর্ট আছে নদীবন্দর রাখাইনে, সেখানে আবার ভারতের বা ইন্ডিয়ার পর্যাপ্ত ইনভেস্টমেন্ট আছে এবং ওইখান থেকে তারা তার সেভেন সিস্টারে তাদের বিভিন্ন জিনিসপত্র নেওয়া আনা নেওয়া করে। তো সেভেন সিস্টারের সঙ্গে যোগাযোগটা রক্ষা করে। এছাড়া যদি এই মানে রাখাইনরা তাদের নিয়ন্ত্রণে না থাকে, সেক্ষেত্রে মানে উম, চীন একেবারে ইন্ডিয়ার সীমান্তে চলে আসে। মানে চীনও মানে ইন্ডিয়ার কাছাকাছি চলে আসে, যার ফলে এইটা ইন্ডিয়ার জন্য একটা বড় সিকিউরিটি থ্রেট। এবং আহ, রাখাইনরা তো শুধু মিয়ানমার না, এই আরাকানরা শুধু মিয়ানমার না, তাদের
আঞ্চলিক একটা প্ল্যানও আছে এই রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে, এবং অন্যান্য যেসব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা স্বাধীনতাকামী গোষ্ঠী তাদের সঙ্গেও এদের একটা যোগাযোগ আছে। সেক্ষেত্রে এটা ইন্ডিয়ার জন্য একটা সিকিউরিটি থ্রেট। সো এবং সর্বোপরি বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের জন্য তো আছেই। তো এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে গত বছর ২০২৪ সালে এই আসলে আরাকান আর্মি কিন্তু একটা চিঠি দিয়েছিল। তো সেই চিঠির জবাবে আসলে কিভাবে রিঅ্যাক্ট করেছে সেটা আমরা অতটা বুঝতে পারিনি। তবে আরাকান আর্মির অনেকগুলো মানে ক্রোধের বিষয় আছে। যেমন যখন তাদের আক্রমণের শিকার হয়ে গত বছর আ মিয়ানমার জান্তা সরকারের সোলজাররা বাংলাদেশে ঢুকে পড়ে, তখন কিন্তু অ তো এই আ সোলজারদেরকে বাংলাদেশ সরকার বিনা শর্তে আরকি ছেড়ে দেয়। যেটা আসলে আরাকান আর্মি পছন্দ করে নাই, এবং আমাদের জন্য এটা একটা আমি মনে করি একটা বড় ভুল ছিল। তাদেরকে দিয়ে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন আ মানে মানে জায়গায় বিভিন্নভাবে ইউজ করতে পারতাম যদি তাদেরকে আমরা আমাদের হাতে রাখতে পারতাম। তো আ এছাড়া আমাদের সাথে আমাদের তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করার একটা সুযোগ আছে। মিয়ানমার থেকে আমরা জানি আমাদের অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস আসে, যেমন আদা, পেঁয়াজ, রসুন এই ধরনের বিষয়গুলো, আলু, এগুলো কিন্তু সহজে আমাদের এই প্রতিবেশী কাছ থেকে আমরা নিয়ে আসতে পারি। তো এ হলো ওভারঅল। এখানে কিছু অপরচুনিটিস আছে, আর থ্রেট তো আছেই। তো যেকোনো আ সীমানায়, সীমান্তে এ ধরনের নতুন রাষ্ট্র আসলে তার একটা নতুন থ্রেট এবং নতুন ফ্যাসিলিটিস মানে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়। তো এক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ দ্রুততার সাথে যেটা আমরা সরকারের মধ্যে আসলে সেই দ্রুত গতি আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় তেমন পাচ্ছি না। আর এক্ষেত্রে যদি সরকার এই টিউবলাইট নীতি অবলম্বন করে, তাহলে আমরা এই যে রিজিনাল যে প্রবলেম, এখানে আমরা নেগোসিয়েশনে আমরা একদম আলোচনার টেবিল থেকে ছটকে পড়ে যাব। কারণ হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বাংলাদেশে প্রায় ১২ লক্ষর মতো রোহিঙ্গা এসে আশ্রয় নিয়েছে। এবং এই রোহিঙ্গাদেরকে কিন্তু এই আরাকান আর্মি মোটেই মানে পছন্দ করে না। তাদের জন্য থ্রেট মনে করে। তো এই রোহিঙ্গাদেরকে যদি তাদের দেশে আবার প্রত্যাবর্তন করাতেই হয়, আর এখানে যদি আরাকান আর্মি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলে, সেক্ষেত্রে আমাদের কিন্তু তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। তো এজন্য সলিউশন হলো বাংলাদেশের উচিত তার সামরিক যে আমাদের সামরিক বাহিনীর তার মতো করে তাদের নিরাপত্তা বজায় রেখে তাদের সঙ্গে একটা যোগাযোগ সৃষ্টি অতি দ্রুততার সাথে, এবং বাংলাদেশ সরকার ইনফরমালি, সেমি ফরমালি বা রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে এখানে যোগাযোগ সৃষ্টি করা। এখানে অন্তর্বর্তীকালীন সরকার থাকুক বা রাজনৈতিক সরকার থাকুক, আমাদের মিয়ানমার এবং ইন্ডিয়ার ব্যাপারে আমাদের ফরেন পলিসি অবশ্যই মানে চিন্তা প্রসূত, জাতীয় নিরাপত্তা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সাদৃশ্য এবং বাণিজ্যিক সুবিধা, এসব চিন্তা মাথায় রেখেই আমাদের দ্রুততার সাথে ঠিক করা উচিত, এবং আশা করি বাংলাদেশ সরকার সেটা দ্রুততার সঙ্গেই করবে। সো এটা বলে আজকে আমার এই বিষয়ের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।